আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমাদের এই নতুন ডিজাইনের API সার্ভার নিয়ে অলরেডি আমরা ২ টা ভিডিও পাবলিশ করে দিছি। ওই ২ টা ভিডিও কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের নতুন আপডেট অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্যানেলটা কীরকম, ইউজার অ্যাপসটা কীরকম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাডমিনটা কীভাবে হয় অ্যান্ড কীভাবে অটো অ্যাডমিনটা অ্যাডমিন প্ল্যান থেকে সেট আপ করতে হয় বা কাস্টমার টাকাটা অ্যাড মানি করলে কত দ্রুত টাকাটা অটো অ্যাড মানি হয়, সকল বিষয় আমি আপনাদের দেখিয়ে দেবো। তো যাদের এই নতুন ডিজাইনের একটি API সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই নতুন ডিজাইনের একটি API সার্ভার কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কিন্তু একটি API সার্ভার একদম কম খরচে তৈরি করে নিতে পারেন। তো অটো অ্যাড মানি করার জন্য আমরা ফার্স্টে কী করব, অ্যাড মানির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ব্যালেন্স কিন্তু আমাদের দুইটা আছে, এই যে এখানে দেখেন মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, এই দুইটা ব্যালেন্সে কিন্তু টাকা অটো অ্যাড করা যাবে। তো আমি দুইটা ব্যালেন্সে টাকা অটো অ্যাড করে দেখাবো, আবার মেইন ব্যালেন্সে আপনার কমিশন সহ টাকা অ্যাড মানি করে দেখাবো। ইন টোটাল সকল কিছু আপনাদের দেখাবো। আমাদের ভিডিওটা একটু বড় হতে পারে, তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছেন তারা অবশ্যই ফুল ভিডিও একদম মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনটা পরিচালনা করতে প্রয়োজন। আর যারা এই ধরনের একটি API সার্ভার কিনে নিতে চান, আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান নিজের নাম অ্যান্ড লোগো দিয়ে, তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা কি করব, অ্যাড মানির উপরে একটা ক্লিক করব। এখানে আমাদের 3টা নাম্বার দেওয়া আছে, যেরকম বিকাশ, নগদ, রকেট। এই 3টা নাম্বার আমরা কোথা থেকে সেট আপ করছি। আপনারা যখন আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন কিন্তু আমরা আপনাদের একটি অ্যাডমিন প্ল্যান দেবো। ওই অ্যাডমিন প্ল্যানটা আপনারা ওপেন করবেন। আপনাদের একটি অ্যাডমিন প্ল্যান অ্যাপ সিস্টেম দেবো, এই অ্যাডমিন প্ল্যানটা দেবো, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই হোম পেজে চলে আসবে। তো এখানে আসার পর 3 নম্বর অপশন আছে অ্যাপস ইনফো, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইটে লেখা আছে অ্যাপ সেটিং ক্লিক করবেন। তারপর এই কোনায় লেখা আছে এডিটে ক্লিক করবেন। তো এখানে আপনাদের ফাঁকা থাকতে পারে, আমার নাম্বারগুলো বসানো আছে। তো আমি এখানে এই দেখেন, এখানে আমাদের এই ফার্স্ট লেখা আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। এই 3টা নাম্বার এখানে আপনারা বসাই দেবেন। আরেকটা কথা একদম মনোযোগ দিয়ে শুনবেন, যে ফোনে এই অ্যাডমিন প্ল্যানটা আছে, মানে আমি আপনাদের দেখাই, এই যে একটা অ্যাডমিন প্ল্যান দেবো, যে ফোনে এই অ্যাডমিন প্ল্যানটা আছে বিকাশ, নগদ, রকেট, যে নাম্বারে আপনার যে সিমে খোলা আছে ওই সিমটা এই অ্যান্ড্রয়েড ফোনে রাখতে হবে। আবার বলি, আপনার যে ফোনে বিকাশ, নগদ, রকেট মনে করেন অ্যাকাউন্ট খোলা আছে যে সিমে, ওই সিমটা যেই ফোনে রাখবেন ওই ফোন দিয়ে অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করতে হবে, কারণ SMS রিসিভের মাধ্যমে অটো অ্যাড মানিটা হবে। তো আমরা কি করব, আমাদের এই ফোনে যে বিকাশ নাম্বারটা আছে ওইটা আমরা এখানে বসাই দেবো। তো আমাদের বিকাশ নাম্বারটা আমরা এখানে সুন্দর মতন বসাই দিলাম। এখানে আমাদের নগদ নাম্বারটাও আমরা সুন্দর মতন এখানে বসাই দেবো। মানে আপনাদের যে ফোনে যে নাম্বারটা আছে ওইটা আপনারা বসাই দেবেন, কারণ অন্য ফোনে থাকলে কিন্তু হবে না। এই ফোনে আপনি অ্যাডমিন প্ল্যান কন্ট্রোল করেন, আপনার নগদ, রকেট যে সিমটা আছে, যে সিমে খোলা অ্যাকাউন্ট, ওইটা যদি বাটন ফোনে থাকে বা অন্য যদি ফোনে থাকে তখন কিন্তু অটো অ্যাড মানি কাজ করবে না। এই ফোনে কিন্তু আপনার ওই সিমটা থাকতে হবে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ অনেক আছে কি অন্য ফোনে রাখে এই ফোন দিয়ে করে। তো আমাদের নাম্বারটা সুন্দর মতন বসেছি, আপনি একটু আপনার নাম্বার বসানোর পর চেক করে নেবেন। তারপর আরেকটু নিচের লেখা দেখেন মিনিমাম অ্যাড মানি, আপনাদের অ্যাপ্লিকেশনে কত টাকা মিনিমাম অ্যাড মানি করতে পারবে এইটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি মিনিমাম 2 টাকা দিয়ে দিই চেক করার জন্য। তো আমি কম টাকা দেখাবো, আপনাদের ব্যক্তিগত, আপনার 100 টাকা দিতে পারেন, 50 টাকা, 70 টাকা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এগুলো বসেছি, বসানোর পর আপডেটের উপরে ক্লিক করে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে আমাদের অপশনটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি, এখান থেকে যদি আবার প্রবেশ করি, এখানে কিন্তু আমরা আগে নাম্বার ছিল আরেকটা, এইটা কিন্তু নতুন বসেছে, এটা কিন্তু সেট হয়ে গেছে। তো দেখেন এইভাবে কিন্তু নাম্বারটা সেট করতে হয়। আশা করি কীভাবে নাম্বারটা সেট করতে এটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন। এখন কথা হলো, আমি আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানিটা অন করার জন্য আমি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যান ওপেন করব, সর্বনিচে লেখা আছে অটো পেমেন্ট সার্ভিস, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে খেয়াল করেন, এখানে একটা অপশন আছে অ্যাড মানি অ্যাক্সেস, এখানে ক্লিক করব। এখানে ফার্স্ট টাইম যদি আপনি ক্লিক করেন অ্যালাউ দেবেন, মাস্ট বি অ্যালাউ দেবেন, ডোন্ট অ্যালাউ দেবেন না, অ্যালাউ দিতেই হবে আপনার। অ্যালাউ দেওয়ার পর তারপর আবার একটা ক্লিক করবেন অ্যাড মানি অ্যাক্সেস, এখানে ক্লিক করার পর লেখা আসবে অলরেডি অন হলে আপনারা কী করবেন, অ্যাডমিন প্ল্যান এরকম ক্লিয়ার করে দেবে না, এটা মিনিমাইজ করে রাখবেন। যেরকম আমি এরকম এই হোম পেজ আইসা এটা আমি মিনিমাইজ করে রাখছি, মানে এখানে আমার অ্যাডমিন প্ল্যানটা রয়েছে, এইভাবে রাখবেন। আর হ্যাঁ,
সবসময় ডাটাটা অন রাখবেন। যতক্ষণ অটো অ্যাড মানিটা অন রাখতে চান ততক্ষণ কিন্তু আপনাদের ডাটাটা অন রাখতে হবে। আর আপনাদের একটু ইন্টারনেটের ভিতরে থাকতে হবে, কারণ ধরেন বিকাশ নগদে টাকা পাঠালে আপনাদের ফোনে জানি এসএমএসটা রিসিভ হয়, ওই এইটা থাকতে হবে। যেরকম আমাদের এখানে দেখেন, আমি যদি টাকা এখানে অনেকেই টাকা পাঠাইছে, এটা এসএমএস কিন্তু রিসিভ হয়, এই এসএমএস জানি রিসিভ হয়, এই সিস্টেমটা কিন্তু আপনাদের হবে। কারণ এসএমএস রিসিভ না হলেও কিন্তু আপনাদের অটো অ্যাড মানি হবে না। আবার অনেকে আছে যে ভাই আমি সকাল 8টা থেকে 10টা সকাল 10টা পর্যন্ত আমি 2 ঘন্টা অটো অ্যাড মানি রাখবো, বাকি সময় বন্ধ রাখবো। এখন বন্ধ কীভাবে রাখবো এইটাও দেখাই দেয় এই ভিডিওতে। অটো অ্যাড মানি বন্ধ রাখার জন্য আপনি কী করবেন, এই যে 3 ডট ক্লিক করবেন, এখানে লেখা আছে সার্ভিস অন অফ সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার সর্বপ্রথম একটা অপশন আছে অ্যাড মানি চালু, এইখানে এটা যদি ক্লিক করি, এটা ক্লিক করার পর আপডেটের উপর ক্লিক করি, এস করে দিলে অ্যাড মানিটা বন্ধ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এখন যদি অ্যাড মানির উপর এটা ক্লিক করি, এখন কিন্তু আমরা টাকা অ্যাড মানি করতে পারবো না, দেখবেন অ্যাড মানি বন্ধ। আবার যদি আমি এটা অন করে দেই, এটা আমি কেটে অন করে দিই এখান থেকে, তো এখান থেকে যদি আমি অ্যাড মানিটা অন করে দিই, তখন এখন কিন্তু আমি অ্যাড মানিটা করতে পারবো। এইভাবে আপনার অ্যাড মানি অন অফ করে কিন্তু আপনারা রাখতে পারবেন। আশা করি কীভাবে পেমেন্ট নাম্বার সেট করতে হয় এটা সম্পর্কে জানছেন, কীভাবে অ্যাডমিন প্ল্যান থেকে অটো অ্যাড মানিটা অন করতে হয় এটা জানছেন, কীভাবে আপনার অ্যাড মানি অফ করতে হয় এটা কিন্তু আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এখন কথা হলো টাকা অ্যাড মানি করে। তো আমাদের দেখেন মেইন ব্যালেন্সে টাকা আছে যেটা হচ্ছে 200 টাকা, ড্রাইভ ব্যালেন্সেও টাকা আছে 200 টাকা। আমি ফার্স্টে আপনাকে দেখাবো মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করে, তারপর দেখাবো ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করে, তারপর দেখাবো আপনাদের এ টু জেড মনে করেন কমপ্লিটভাবে অ্যাড করে এসএমএস রিসিভ সকল কিছু। তো আপনারা জানেন মেইন ব্যালেন্সে, এই মেইন ব্যালেন্সটা রাখার হলো কারণ মেইন ব্যালেন্স থেকে শুধু অনলি রিচার্জ যায়, আর রিচার্জে কিন্তু একটা কমিশন সিস্টেম থাকে। যেরকম আপনি যদি আমাদের কাছ থেকে একটা এপিআই সার্ভার তৈরি করে নেন, তখন কিন্তু আমি আপনাদের একটা কমিশন দেবো। ওই কমিশন অনুযায়ী ধরেন আমি যদি আপনাদের একটা কমিশন দিই, ধরেন উদাহরণ দিই 22 টাকা বলি, তো 22 টাকা যদি কমিশন দিই, আপনার কাস্টমারের তো হক আছে, আপনি কাস্টমার তো চান যে কিছু কমিশন দেওয়া। তো আমি মেইন ব্যালেন্সে একটা কমিশন অ্যাড করে দেখাই ফার্স্ট টাইম। তো মেইন ব্যালেন্স আমি কমিশন দেবো কত টাকা, 10 টাকা কমিশন দেবো। তো এখান থেকে আমি অ্যাডমিন প্ল্যানে আসি, অ্যাডমিন প্ল্যানে হোম পেজে আসার পর তো এখন ওই যে অ্যাড মানিতে মেইন ব্যালেন্সে কমিশন দেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে লেখা আছে অটো পেমেন্ট সার্ভিস, এই যে নিচে যেখান থেকে আপনি অটো অ্যাড মানি পারমিশন দিয়েছেন ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করব, একদম প্রথমে আছে যে অ্যাড মানি কমিশন, এখানে মেইন ব্যালেন্সের কমিশনটা তো কত টাকা দিয়েছেন, তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি 10 টাকা দিয়ে রাখি। তো এখান থেকে আমি 10 টাকা দিয়ে রাখি, দেওয়ার পর আমি অ্যাড কমিশনের উপরে ক্লিক করলে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এভাবে আপনি অ্যাড মানি কমিশনটা অ্যাড করবেন মেইন ব্যালেন্সে। তো আমাদের এই মেইন ব্যালেন্সে অ্যাড মানি কমিশনটা অল কমপ্লিটভাবে সাকসেস। এখন আমি আপনাদের দেখাবো আমাদের মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করে। তো আমি এখান থেকে 30 টাকা অ্যাড করে দেখাবো, আমি 30 টাকা পাঠাবো নগদ দিয়ে। তো এখানে আমি যদি অ্যাড মানির উপরে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি কিসে টাকা অ্যাড মানি করবো, নগদে। তো আমাদের নগদে টাকাটা পাঠানোর জন্য আমি অন্য একটা ফোন দিয়ে এই ফোনে আমি টাকাটা পাঠাবো। তো আমি এখান থেকে কী করবো, নাম্বারটা কপি করে নেব। নাম্বার কপি করার জন্য সাইডে একটা বাটন আছে কপি, এখানে যদি আমি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের নগদ নাম্বারটা কপি হয়ে গেছে। তো নগদ নাম্বারটা কপি হওয়ার পর আমি কি করব, অন্য ফোন থেকে টাকাটা পাঠাই। তো অন্য ফোন থেকে টাকাটা পাঠাইতেছি, টাকা পাঠানোর পর আপনাদের দেখাই, আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি কারণ অন্য ফোন থেকে ডায়াল করে টাকাটা পাঠাইয়া তারপর ট্রানজ্যাকশনটি কপি করে নিয়ে এখানে দিতে হবে। তো আমরা ভিডিওটা স্কিপ করে আপনাদের দেখাইতে আসি। আমি অলরেডি অনেকটি ডিভাইস থেকে 30 টাকা পাঠিয়ে দিছি, আমার ফোনে কিন্তু এসএমএসটা চলে এসেছে যে আমি 30 টাকা পাঠাইছি। এটার এসএমএস কিন্তু আমরা এখানে দেখতেছি যে 30 টাকা পাঠাইছি। এই এসএমএসটা রিসিভ হওয়ার পর কিন্তু আপনাদের টাকাটা অ্যাড মানি হবে। এই এসএমএসটা অনেকের নেটের প্রবলেম থাকে যে এসএমএস রিসিভ হয় না, এটা ওইটা, তখন কিন্তু টাকাটা অ্যাড মানি হবে না। দেখেন আমাদের যে এই যে এসএমএস রিসিভ হয়েছে এটা কিন্তু চলে আসে। তো আমরা এখন টাকা অ্যাড মানি করার জন্য আমরা কী করবো, অ্যাড মানির উপরে ক্লিক করব। আমরা টাকা অ্যাড মানি করব মেইন ব্যালেন্সে। আবারও দেখাই আমাদের মেইন ব্যালেন্সে কত টাকা আছে, যেটা হচ্ছে 200 টাকা আছে। 200 টাকা আছে, তো আমরা 30 টাকা অ্যাড করলে আর 30 টাকায় যে কয় টাকা কমিশন আসে কমিশন সহ কিন্তু টাকাটা অ্যাড হবে। আমরা 30 টাকায় কয়েক পয়সা হয়তো কমিশন পাইতে পারি। তো যাই হোক, এখানে আমরা মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য মেইন ব্যালেন্স সিলেক্ট করব। ড্রাইভ ব্যালেন্সে যদি টাকা অ্যাড করি ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করতে হয়। তো আমরা মেইন ব্যালেন্স সিলেক্ট করলাম। আমরা টাকা পাঠাইছি কিসের মাধ্যমে, নগদের মাধ্যমে। তো আমরা নগদ সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা কত টাকা পাঠাইছি, 30 টাকা পাঠাইছি। আমরা এখান থেকে 30 টাকা অ্যামাউন্ট রাখবো। তারপর এখান থেকে আমরা যে টাকাটা পাঠাইছি ওই যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ওইটা আমরা এখানে কপি করে দেবো, কপি করে পেস্ট করে দেবো। আমরা ওই ফোনতে কপি করে অলরেডি আনছি যেই ফোনতে আমরা টাকাটা পাঠাইছি। আমরা যে অ্যাপ্লিকেশন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিনটা আমরা ব্যবহার করছি ওই পিনটা এখানে দিতে হবে। তো এখানে আমাদের পিনটা হচ্ছে 1112।
সকল কিছু দেওয়ার পর উপ থেকে আমরা চেক করবো যে আমরা টাকা অ্যাড করবো, মেন ব্যালেন্স ঠিক আছে, নগদে টাকা পড়ছে, নগদ সিলেক্ট করছি, অ্যামাউন্ট হচ্ছে 30 টাকা সিলেক্ট করলাম, ট্রানজ্যাকশন সিলেক্ট করলাম, পিন দিলাম, সকল কিছু ঠিকঠাক থাকলে আমরা কী করবো, কনফার্ম উপরে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন সাথে সাথে মানে ন্যানো সেকেন্ডের ভিতরে টাকাটা অ্যাড মানে হয়ে গেছে। আমরা যদি এখন হোম পেজে আসি, হোম পেজে আসার পর দেখেন আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়েছে 230 টাকা, পাশে আছে 30 পয়সা। আমি 30 টাকায় 30 পয়সা আমি কমিশন পেয়েছি। কমিশন সহ অ্যাড হইবে, আপনি যত টাকা দেবেন একদম পয়সা সহ সকল কিছু কমিশন সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আশা করি এই অ্যাপ্লিকেশন কীভাবে টাকা অটো অ্যাড মানি করতে হয় এটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন, মেইন ব্যালেন্সে আর কতটা দ্রুত টাকার। আর যে এই টাকা অ্যাড মানি করছেন এইটার কিন্তু একটা হিস্টোরি ইউজাররা দেখতে পারবে। আর এটার হিস্টোরি দেখার জন্য এই যে অ্যাড হিস্টোরি, এখানে যদি আমরা ক্লিক করি, এইমাত্র যে আমরা টাকাটা অ্যাড মানি করছি 30 টাকা, এটা কিন্তু নগদে করছে। এই দেখেন এখানে কিন্তু হিস্টোরি দেখতে পাচ্ছি 30 টাকা, কত তারিখে করছে এটা কিন্তু দেখতেছে আজকে 22 তারিখে কিন্তু হিস্টোরি। এখানে যদি ক্লিক করি অল বিস্তৃত দেখতে পারি। এই যে আমরা টাকাটা অ্যাড মানি করছি এটার তো একটা অ্যাডমিন প্ল্যানও হিস্ট্রি থাকা দরকার, তাই না? আপনাদের তো দেখতে হবে অটো টাকা অ্যাড মানি হয়েছে আর যাই হোক। এখানে এখন আমরা কি করব, এইখানে যদি আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করে, আমরা যে অ্যাডমিন প্ল্যানটা দিচ্ছি ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবার 3 ডটে ক্লিক করব, ফার্স্টই আছে পেমেন্ট হিস্ট্রি। এখানে যদি ক্লিক করি এইমাত্র যে টাকাটা অ্যাড মানি করছে এটার হিস্ট্রি কিন্তু এখানে থাকে। যত মানুষ যত টাকা অ্যাড মানি করছে সকল হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পারবেন, কত টাকা দিয়ে কোন নাম্বার দিয়ে অ্যাড করছে, কোন ট্রানজ্যাকশনটি ব্যবহার করছে, সকল বিষয় এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এখন কত হলো যে ভাই আপনি যে এইমাত্র টাকাটা অ্যাড মানি করছেন এই ট্রানজ্যাকশনের কি সেকেন্ডবার ইউজ করা যাবে, বা এক ট্রানজ্যাকশনে কেউ কি 2বার টাকা অ্যাড মানি করতে পারবে? না ভাই, কখনোই এটা সম্ভব হবে না। এক ট্রানজ্যাকশনের কেউ 2বার ইউজ করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতেছি। তারপর আপনাদের প্রুফ দেখে, কারণ আমাদের ভিডিও দেখাবো এ টু জেড সকল কিছু, ভিডিওটা বড় হলো সকল কিছু ক্লিয়ারভাবে যেন আপনারা বুঝতে পারেন। তো অ্যাড মানির উপরে ক্লিক করি, মেন ব্যালেন্স সিলেক্ট করি, নগদের মধ্যে টাকা অ্যাড মানি করছি নগদ সিলেক্ট করি, এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা বসাই, এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশনে এটা বসাই, এখান থেকে আমাদের পিনটা বসাই। বসার পর আমরা যদি কনফার্মের উপরে ক্লিক করি দেখেন কী লেখা আসে, লেখা আসবে অলরেডি ট্রানজ্যাকশন আইডি ইউজ। দেখেন আমাদের এই ট্রানজ্যাকশন একবার ইউজ করছি, দ্বিতীয়বার আমরা ইউজ করতে পারবো না। এখন কত হলো, আমাদের ট্রানজ্যাকশন আইডি আমি একটু ঘুরাই পেরাই দিই, অ্যামাউন্টটা ঠিক রাখি। তো আমরা এখান থেকে ব্যাগে আসি, আমরা যদি আবার সিলেক্ট করি এখান থেকে আমাদের ব্যালেন্স ঠিক রাখি, এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশন এটা আমি পেস্ট করে এখান থেকে লাস্টে আমি একটা আই দিয়ে দিই, এইটা ট্রানজ্যাকশন একটু ঘুরাই দিলাম। তো এখান থেকে যদি আমরা পিন দিয়ে যদি কনফার্ম উপরে ক্লিক করি সাথে সাথে লেখা আসবে যে আপনাদের ডিটেলস ম্যাচ করে না, মানে পেমেন্ট ফেল। তো এইভাবে এখানে মনে করেন কেউ রং ট্রানজ্যাকশনারি দিয়ে কেউ টাকা অ্যাড মানি করতে পারবে না, এক ট্রানজ্যাকশনারি কেউ 2বার ইউজ করতে পারবে না, সঠিক ট্রানজ্যাকশনারি দিয়ে টাকা অ্যাড মানি করতে হয়। যাই হোক, এটা সম্পর্কে আপনি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন কথা হলো ড্রাইভ ব্যালেন্সে কি টাকা অটো অ্যাড মানি হবে নাকি ম্যানুয়ালভাবে? ড্রাইভ ব্যালেন্সও টাকা অটো অ্যাড মানি হবে। আর ড্রাইভ ব্যালেন্স কীভাবে টাকা অটো অ্যাড মানি হবে তাও আমি দেখাই। তো ড্রাইভ ব্যালেন্স আমি টাকা অ্যাড মানি করে দেখাবো। তো এখানে আমি আবার নগদের মাধ্যমে টাকাটা অ্যাড মানি করে দেখাবো, কারণ আমার নগদের অ্যামাউন্ট আছে তো এজন্য। তো যাই হোক, এখন আমি নগদের মাধ্যমে 8 টাকা অ্যাড মানি করে দেখাবো। আমার ব্যালেন্স এখন টাকা আছে 200 টাকা। তো আমি আমার আরেকটা ডিভাইস থেকে আবার টাকা পাঠাই, টাকা পাঠানোর পর আপনাদের দেখাইতে আসি। হয়তো ভিডিওটা এখন স্কিপ করি, এখন মনে করেন যে ভাই ভিডিও কেন স্কিপ করেন, ভাই আমি আরেকটা ফোন থেকে টাকা পাঠাবো, ওইটা SMS আসবে, তারপর তো আমার করতে হবে। তো এতক্ষণ তো আপনারা ওয়েট করে থাকবেন না, বা ভিডিওতে যদি কোনো কথা না বলি তো আপনি মনে করেন বসে থাকবেন কত। তো এই জন্য স্কিপ করি। তো অন্য ডিভাইস থেকে আমি আবার টাকা পাঠাইছি। তো আমি বলছিলাম 8 টাকা পাঠাবো, কিন্তু 8 টাকা নগদে হয়তো সেন্ড মানি করা যায় না। তো আমি 10 টাকা পাঠাইছি। দেখেন আমাদের এখানে কিন্তু 10 টাকা যে রিসিভ হয়েছে এটার SMS চলে আসে, এইভাবে SMS-টা চলে আসবে। তো আমি কি করব, আমাদের ব্যালেন্সে দেখেন ড্রাইভ ব্যালেন্সে 200 টাকা আছে। আমি অ্যাড মানি পেজে আসলাম, ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করলাম, কারণ এবার ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবো। নগদের মাধ্যমে টাকা পাচ্ছে, নগদ সিলেক্ট করলাম। আমি কত টাকা পাঠাইছি 10 টাকা, 10 টাকা বসাইলাম। এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডি যেটা আমরা কপি করে আনছি ওইটা বসাই দিলাম। এখান থেকে আমাদের যে পিনটা আমরা পিনটা দিয়ে দিই, আমি ডাবল টু দিয়ে কনফার্ম উপরে যদি ক্লিক করি একদম সাথে সাথে আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড মানি হয়ে যাবে। দেখবেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড মানি হয়ে গেছে। আমরা যদি এখন হোমে আসি দেখেন 210 টাকা হয়ে গেছে। আরেকটা কথা বলি সবাইকে, যেটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্সে কিন্তু কোনো কমিশন সিস্টেম নাই, শুধু মেইন ব্যালেন্সে কমিশন সিস্টেম আছে। মেইন ব্যালেন্সে কমিশন সিস্টেম এটা রিচার্জের জন্য। আশা করি আমাদের এই অটো অ্যাড মানি সম্পর্কে সকল কিছু আপনি বুঝতে পারছেন, কীভাবে অটো অ্যাড মানিটা আপনার অন করতে হয় বা কি অত দ্রুত অটো অ্যাড মানিটা হয় এগুলো বিষয়। দেখেন আমি এই যে মাত্র টাকাটা পাঠিয়েছি এইটার হিস্ট্রি কিন্তু এখানে শো করতেছে। যতবার টাকা পাঠাইবে ক্লায়েন্টের সকল হিস্ট্রি কিন্তু এখানে শো করবে। অ্যান্ড আপনি কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে আপনি হিস্ট্রিগুলো দেখতে পারবেন। এই যে পেমেন্ট হিস্ট্রি এখানে আসার পর এখান থেকে কিন্তু আপনি হিস্ট্রিগুলো দেখতে পারবেন।
আশা করি আমাদের এই নতুন ডিজাইনের এপিআই সার্ভার সম্পর্কে সকল কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যাদের এই ধরনের একটি অটো রিসার্চ, অটো অ্যাড মানি বা এই নতুন ইউনিক ডিজাইন একটি সার্ভার প্রয়োজন হবে, তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভারটি তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।